হলে পুরো পরিবারটাই আক্রান্ত হয় যখন ডায়াগনোসিস হচ্ছে। ক্যান্সার নিয়ে একটা সোশ্যাল ট্যাবু রয়েছে এবং ক্যান্সারের সঙ্গে যেহেতু মর্টালিটি এবং মরবিডিটি একটা সম্পর্ক রয়েছে, সেজন্য এটা আর 4-5টা জ্বর, সর্দি, কাশি, পেট ব্যথা, কলেরা, ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো নয়। সেটার সঙ্গে একটা ভীতি যোগাযোগ রয়েছে, সেই জন্য মানুষ প্রথমে এই জিনিসটাকে মেনে নিতে পারে না। বিশেষ করে হাড়ের ক্যান্সারের ক্ষেত্রে পেশেন্টরা আমাদের বলে আমাদের কোনো জীবন চর্যা বা সেক্ষেত্রে আমাদের কোনো রেকলেস লাইফ এরকম ছিল না, তাহলে আমার কেন এরকম হলো, তাহলে নিশ্চয়ই কোনো একটা সমস্যা যেটা হচ্ছে আমি অন্য জায়গায় দেখছি বা ডায়াগনোসিসটা রিপিট করার চেষ্টা করছি বা এই অন্যান্য কোনো আনকনভেনশনাল ট্রিটমেন্টে যাওয়ার চেষ্টা করছি, সেই করে অনেক সময় নষ্ট হয়। এই অর্থোপেডিক ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু মেইনলি যে আমাদের পেশেন্ট, অধিকাংশ পেশেন্ট কিন্তু 20 থেকে 30 বছরের নিচেই তাদের বয়স হয়। তো সেক্ষেত্রে আমি বলবো, যদি আপনাদের কোনো জায়গায় কোনো সমস্যা হয়, চিকিৎসকের কোনো পরামর্শে বা ধরুন ডায়াগনোসিস একবার হয়েছে যে অর্থোপেডিক্সে কেন ক্যান্সার আছে, হাড় বোন মানে সব কিছু কোনো ক্যান্সার আছে এবং সেটা বায়োপসিতে প্রমাণিত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু অযথা সময় নষ্ট না করে যে কোনো সরকারি বা বেসরকারি হাসপাতাল যেখানে অস্থি মজ্জা এবং সব কিছু ক্যান্সারের চিকিৎসা ইউনিট রয়েছে, সেখানে ডাক্তারবাবুদের পরামর্শ নেওয়া এবং প্রথমেই চিকিৎসা শুরুর ক্ষেত্রে যেটা দিলে বা দেরিয়ে সেটা হচ্ছে না মেনে নেওয়ার ক্ষেত্রে জিনিসটাকে মেনে নিতে হবে। দেখুন, যেটা মহারাজা বলেছেন এবং আমাদের অন্যান্য বক্তারাও বলেছেন যে এই জিনিসটা কিন্তু প্রিভেন্টেবল নেই, কার হবে কার হবে না স্যার যেটা বলেন সেটা আমরা জানি না, হতে সকলেরই পারে, এই জন্য কোনো স্পেসিফিক রিস্ক ফ্যাক্টর নেই। কিন্তু যদি ডায়াগনোসিস হয় এবং সেটা আমাদের মেনে নিতে হয় এবং যত তাড়াতাড়ি আমরা ডায়াগনোসিস করে স্টেজিং করে চিকিৎসাটা শুরু করতে পারবো, সেটা কিন্তু আমাদের কিওর, লং টার্ম কিওর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। থ্যাংক ইউ সো মাচ।